কখনো কি এমন হয়েছে কোনো কিছু তৈরি করতে গিয়ে আপনার মনে হয়েছে এখানে যেন কিছু একটা কম আছে? হ্যাঁ, আমি আজ একদম এমনই একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব, যেখানে রং তুলি ছোঁয়া দিয়েও আমার মনে সন্তুষ্টি আসছিল না। তাই হাতে তুলে নিলাম সুই সুতো। জানেন কি, এই সাধারণ কাপড়ের টুকরো কিভাবে ভালোবাসার গাথা এক অনন্য শিল্পীর পরিণত হলো? পুরো গল্পটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যা দেখাতে চলেছি সেটা খুবই স্পেশাল। মায়ের জন্য নিজের হাতে বানানো একটা মশারির কভার। তাও শুধু কভার না, একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো একখানা গল্প। শুরুটা ছিল একেবারে সাদামাটা। সাদা কাপড়ের কভারের দিকে তাকিয়ে ভাবলাম, যদি একটু রং তুলি চালাই কেমন হয়। ব্যাস, আর কি, তুলে নিলাম রং তুলির শেড আর শুরু করলাম আমার মনের ডিজাইন আঁকা। প্রথমে বড় বড় ফুল পাপড়িগুলো একটার পর একটা সাজালাম। মাঝখানে হালকা গোলাপি, বাহিরের দিকে গাঢ় গোলাপি শেড, যেন এক একটা পাপড়ি নিজের মতো করে ফুটে উঠেছে। তারপর এলো ছোট ছোট ফুলের পালা। যদিও আমি সূর্যমুখীর মতো সাজিয়েছিলাম, প্রতিটি পাপড়িতে হালকা হলুদ রং আর মাঝখানে দিলাম গাঢ় লাল রং, এক ঝলকে নজর কাড়ার মতো। এই ফুলগুলোর মাঝে আঁকলাম পাতা, কখনো হালকা সবুজ, কখনো গাঢ় সবুজ। পাতার শিরা বা ভ্যানগুলোতেও রেখেছি হালকা শেডিং, যাতে ওগুলো যেন ছবির ভেতরে থেকেও প্রাণ পায়। ডালগুলো আঁকলাম বাদামি জলপাই রঙের, যেন ফুলগুলোর মধ্যে একটা সংযোগ থাকে। পুরো ডিজাইনটা দেখে আমার মনে হলো একটা বনফুলের বাগান। এই অংশটা করতে আমার যতটা মজা লেগেছিল, ঠিক ততটাই মনে হয়েছিল এখানে যেন কিছু একটা কম আছে। ঠিক যেন একটা গল্পের শুরু আছে, কিন্তু শেষটা এখনো লেখা হয়নি। তাই তখনই ঠিক করলাম এই গল্পের বাকিটুকু লিখব সুই আর সুতো দিয়ে। এখন থেকে শুরু হবে এমব্রয়ডারি জাদু। প্রথমে পাতার কাজ করলাম স্টেম স্টিচ দিয়ে, যা কাপড়ের উপর নরম অথচ স্পষ্টভাবে লতাগুলোর মতো দেখায়। যদিও এই অংশটি অফ ক্যামেরায় করেছি, তবে এই পুরো ডিজাইনটাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। এরপর এলো মূল আকর্ষণ, 3টি বড় ফুল। এই ফুলগুলোর 3টি পাপড়ির জন্য আমি ব্যবহার করেছি বুনিয়ন নট স্টিচ। এটা এমন একটা সেলাই যেখানে সুতো আঙ্গুলের সাহায্যে পেঁচিয়ে নিয়ে লম্বা নটের মতো তৈরি করতে হয়। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রতিটি পাপড়ির সুতো দিয়ে একের পর এক পেঁচিয়ে সাজানো হয়েছে, যা ফুলগুলো টেক্সচারকে আরও ন্যাচারাল ও 3D লুক দিয়েছে। এরপর চেইন স্টিচ দিয়ে ফুলের ডাল তৈরি করলাম, যাতে পুরো ডিজাইনটা একসাথে সংযুক্ত হয়। ডালের সঙ্গে ছোট ছোট কুঁড়ি যোগ করতে ফ্রেঞ্চ নট স্টিচ ব্যবহার করেছি, যা নকশার মধ্যে এক ধরনের ভারসাম্য ও সৌন্দর্য এনেছে। আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন এমব্রয়ডারির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।